Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু রেডিমেড সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো, এই ভিডিওটাতে তোমরা এমন কিছু রেডিমেড সেন্টেন্স পাবে যেগুলোকে প্রতিদিন ব্যবহার করার জন্য দরকার হয়। আর এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে গিয়ে আমরা প্রায়ই আটকে যাই। আমরা এটা বুঝতে পারি না যে এই বাংলা বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে আমাদের ঠিক কোন ওয়ার্ডটার ব্যবহার করা দরকার, কোন ফ্রেজটার ব্যবহার করলে একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করলে সঠিক হবে। দেখো, আমরা টেন্স কিন্তু প্রায় সবাই জানি, কিন্তু তার সত্ত্বেও আমরা প্রত্যেকটা বাংলা সেন্টেন্সকে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। তার একটাই কারণ হলো আমরা ঠিক করে জানি না যে কোন ওয়ার্ডটার ব্যবহার করলে এই সেন্টেন্সটা সঠিক হয়, বা কোন ফ্রেজটার ব্যবহার করলে এই বাংলা বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করলে সঠিক হবে, বা কোন ইডিয়ামটার ব্যবহার করলে সঠিক হয়। আর এগুলো কখনোই একদিনে শেখা যায় না। দেখো, যত আমরা প্র্যাকটিস করব তত আমরা জানবো যে কোন সময় কোন ফ্রেজটার ব্যবহার করতে হয়, কোন ওয়ার্ডটার ব্যবহার কোন সেন্টেন্সে করলে সঠিক হয়, কোন ইডিয়ামসটার ব্যবহার এখন করা দরকার। আর ঠিক একইভাবে আজকেও তোমরা অনেকগুলো রেডিমেড সেন্টেন্স পেতে চলেছো। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর সেগুলোকে ব্যবহার করো। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু ফ্লুয়েন্ট হবে। তো আর দেরি না করেই চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা হলো, আপনার মতে আমাদের এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করা উচিত। অ্যাকর্ডিং টু ইউ উই শুড রিফিউজ দ্য অফার। অ্যাকর্ডিং টু ইউ উই শুড রিফিউজ দ্য অফার। এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমরা এটা জানতে পারলাম, যখন আমাদের কারোর মতে বলতে হবে তখন আমরা অ্যাকর্ডিং টু এর ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, আমার মায়ের মতে আমার সেখানে যাওয়া উচিত না। অ্যাকর্ডিং টু মাই মম আই শুড নট গো দেয়ার। অ্যাকর্ডিং টু মাই মম আই শুড নট গো দেয়ার। আমি এটা এক্ষুনি করব। আই উইল ডু ইট রাইট অ্যাওয়ে। আই উইল ডু ইট রাইট অ্যাওয়ে। তোমার এটা এক্ষুনি করা উচিত। ইউ শুড ডু ইট রাইট অ্যাওয়ে। ইউ শুড ডু ইট রাইট অ্যাওয়ে। তাহলে আমরা এক্ষুনি বোঝাতে গিয়ে রাইট অ্যাওয়ের ব্যবহার করব। পরেরটা দেখো, আমি তোমাকে একটুও বিশ্বাস করি না। আই ডোন্ট ট্রাস্ট ইউ আ বিট। আই ডোন্ট ট্রাস্ট ইউ আ বিট। যখন আমরা বলবো একটুও নয়, তখন আমরা কি বলবো? নট আ বিট, নট আ বিট। আমি জানি না আমি কার উপরে বিশ্বাস করব। আই ডোন্ট নো হু টু ট্রাস্ট। আই ডোন্ট নো হু টু ট্রাস্ট। পরের সেন্টেন্সটা দেখো, তুমি এটা কোথায় খুঁজে পেয়েছিলে? ওয়্যার ডিড ইউ ফাইন্ড ইট? ওয়্যার ডিড ইউ ফাইন্ড ইট? এটা সেই বইটা যেটা সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। দিস ইজ দ্য বুক দ্যাট আই টোল্ড ইউ অ্যাবাউট। দিস ইজ দ্য বুক দ্যাট আই টোল্ড ইউ অ্যাবাউট। প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচারকে খুব ভালো করে দেখো, আর একই সেন্টেন্স স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো। চলো দেখি পরেরটা। শীতের সিজন শুরু হয়ে গেছে, বা শীত ঋতু শুরু হয়ে গেছে। উইন্টার সিজন হ্যাজ সেট ইন। উইন্টার সিজন হ্যাজ সেট ইন। হঠাৎ করে খুব ঠান্ডা পড়েছে। ইট হ্যাজ সাডেনলি টার্নড ভেরি কোল্ড। ইট হ্যাজ সাডেনলি টার্নড ভেরি কোল্ড। আজ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। ইটস ফগি ওয়েদার টুডে। ইটস ফগি ওয়েদার টুডে। তুমি এত তোষামত কেন করছো? ওয়াই আর ইউ সো ফ্ল্যাটারিং? ওয়াই আর ইউ সো ফ্ল্যাটারিং? বাংলায় আমরা এই ধরনের সেন্টেন্স প্রায়ই বলে থাকি। তো তোষামত যখন আমরা সেন্টেন্সে বলতে যাব, তখন আমরা ফ্ল্যাটার এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। আর একটা সেন্টেন্স দেখো, দয়া করে তাকে তোষামত করা বন্ধ করো। প্লিজ স্টপ ফ্ল্যাটারিং হার। প্লিজ স্টপ ফ্ল্যাটারিং হার। তাহলে তোমরা এই সেন্টেন্সটা খুব ভালো করে বুঝতে পারলে, যখন আমরা বাংলায় তোষামতের ব্যবহার করব তখন আমরা এই ওয়ার্ডটা অর্থাৎ ফ্ল্যাটারের ব্যবহার করতে পারি। চলো দেখি পরেরটা। পরের সেন্টেন্সটা হলো, তার গান শোনার প্রতি খুব ঝোঁক। যখন আমরা এই সেন্টেন্সটাকে অর্থাৎ এই বাংলা বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করতে যাব, তখন আমরা কোন ওয়ার্ডটার ব্যবহার করব? তখন আমরা ইনক্লাইন এই ওয়ার্ডটার ব্যবহার করব। যেমন, তার গান শোনার প্রতি খুব ঝোঁক। She is very inclined towards listening to music. She is very inclined towards listening to music. আমার সিনেমা দেখার উপরে খুব ঝোঁক। I'm very inclined towards watching movies. I'm very inclined towards watching movies. আমাকে টাকার হিসাব দিতে হবে। I will have to account for the money. I will have to account for the money. আমার পুরো কথাটা শোনো। Hear me out. Hear me out. তারা নেশাগ্রস্ত ছিল। They were intoxicated. They were intoxicated. পরেরটা দেখো, নিজেকে ভাগ্যবান মনে করো। Consider yourself lucky.
কনসিডার ইয়োরসেলফ লাকি। আমি আমাকে ভাগ্যবতী মনে করি বা আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আই কনসিডার মাইসেলফ লাকি। আই কনসিডার মাইসেলফ লাকি। এটা এতক্ষণে হয়ে যাওয়া উচিত ছিল। ইট শুড হ্যাভ বিন ডান বাই নাও। ইট শুড হ্যাভ বিন ডান বাই নাও। প্রকল্পটি এতদিনে সম্পূর্ণ হয়ে যাওয়া উচিত ছিল। দ্য প্রজেক্ট শুড হ্যাভ বিন কমপ্লিটেড বাই নাও। দ্য প্রজেক্ট শুড হ্যাভ বিন কমপ্লিটেড বাই নাও। দেখো এখানে আমরা এতক্ষণে বা এতদিনে দুটোরই ক্ষেত্রে কিন্তু বাই নাও এর ব্যবহার করব। এই ফর্মটা ভরো। ফিল দিস ফর্ম আউট। ফিল দিস ফর্ম আউট। পরেরটা দেখো, জিজ্ঞাসা করে আমাকে জানাও। আস্ক অ্যান্ড লেট মি নো। আস্ক অ্যান্ড লেট মি নো। যদি আমরা বলি তাকে জিজ্ঞাসা করে আমাকে জানাও, তাহলে আমরা কি বলবো? আস্ক হিম অ্যান্ড লেট মি নো। আস্ক হিম অ্যান্ড লেট মি নো। পরের সেন্টেন্সটা দেখো, তাদের ফাঁদে পা দিও না। ডোন্ট ফল ইনটু দেয়ার ট্র্যাপ। ডোন্ট ফল ইনটু দেয়ার ট্র্যাপ। আমি তোমার ফাঁদে পা দিতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ফল ইনটু ইয়োর ট্র্যাপ। আচ্ছা, আমাদের যখন পেট ভরে যায় তখন আমরা কিভাবে বলতে পারি যে আমার পেট ভরে গেছে? দেখো এখানে আমরা একটা ছোট্ট ফ্রেজ ব্যবহার করে বলতে পারি যে আমার পেট ভরে গেছে। এটা হলো আই এম ফুল। আই এম ফুল। যেমন ধরো আমি বললাম তুমি খাচ্ছ না কেন? তোমার কি পেট ভরে গেছে? Why are you not eating? Are you full? Why are you not eating? Are you full? পরের সেন্টেন্সটা দেখো, আমি থাকতে তোমার এত চিন্তা কেন? Why are you so worried in my presence? Why are you so worried in my presence? আমি থাকতে তোমার কাজ করার দরকার নেই। You don't need to work in my presence. You don't need to work in my presence. যদি আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলি যে সে থাকতে তোমার কাজ করার দরকার নেই, তাহলে আমরা কিভাবে বলবো? You don't need to work in her presence. You don't need to work in her presence. পরের সেন্টেন্সটা দেখো, আমি কাজটা এতক্ষণে করে ফেলতাম। I would have done the work by now. I would have done the work by now. সে এতক্ষণে এটা বলে ফেলতো। He would have said it by now. He would have said it by now. পরের সেন্টেন্সটা দেখো, সে যদি আমার কষ্টটা অনুভব করত। I wish he had the feel of my pain. I wish he had the feel of my pain. এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রায়ই বলে থাকি যে সে যদি আমার কষ্টটা বুঝতো বা সে যদি আমার কষ্টটা অনুভব করত। তো এই ধরনের সেন্টেন্সে আমরা I wish এর ব্যবহার করব। আমি যদি তাকে একবার দেখতে পেতাম। I wish I could see him once. I wish I could see him once. তুমি সকাল থেকে কি করছো? What have you been doing since morning? What have you been doing since morning? কাজের সময় কাজ করো আর খেলার সময় খেলা। এই বাংলা বাক্যটাকে আমরা ইংরেজিতে কি করে বলবো? Work while you work and play while you play. তোমার মনের কথা বলো। Speak your mind. Speak your mind. তোমার কি আমার সাথে কোনো কাজ আছে? Do you have any business with me? Do you have any business with me? তোমার ওটা বলা উচিত ছিল না। You shouldn't have said that. You shouldn't have said that. তোমার সেখানে যাওয়া উচিত ছিল না। You shouldn't have gone there. You shouldn't have gone there. তো তোমার এটা করা উচিত ছিল না বা তোমার ওখানে যাওয়া উচিত ছিল না, এই ধরনের বাক্য আমরা কিন্তু একই স্ট্রাকচারে তৈরি করব। চলো দেখি পরেরটা। তুমি নিজেকে খুব চালাক মনে করো। You think yourself very clever. বা আমরা এটাও বলতে পারি you think yourself to be very clever. এমন অপমান কেউ সহ্য করতে পারে না। No one can bear such an insult. No one can bear such an insult. পরেরটা দেখো, আমি সেখানে খুব কমই যাই। I hardly go there. I hardly go there. আমি গান শোনার খুব কমই সময় পাই। I hardly get time to listen to music. I hardly get time to listen to music. পরেরটা দেখো, বাড়ি ফেরার পথে আমি সবজি নিয়ে আসবো। I will bring vegetables on the way back home. I will bring vegetables on the way back home. কিন্তু আমাদের যদি বলতে হয় যে অফিস থেকে ফেরার সময় আমি সবজি নিয়ে আসবো, তাহলে কিভাবে বলবো? I will bring vegetables on the way back from the office. I will bring vegetables on the way back from the office. তো এই ছিল কিছু রেডিমেড সেন্টেন্স। আমার মনে হয় এই সেন্টেন্সগুলো থেকে তোমরা আজ অনেক নতুন কিছু শিখতে পেরেছো। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর সেই স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো আর সেগুলোকে ব্যবহার করো।
আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.